প্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, বিপদ আপদ থেকে হেফাজত করেছেন এবং তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আসলেই বাস্তব কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেছেন বিদায় আজকে আমরা মসজিদে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কি না? বিপদ আপদ কখন কিভাবে এসে যায় আমরা কেউই বলতে পারি না, ঠিক না? এই যে কয়েকদিন আগে উত্তরায় বিমান দুর্ঘটনার ঘটনা আপনারা শুনেছেন, যেখানে অনেক মানুষ আহত হয়েছে, আবার অনেক মানুষ নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। আসলে যে পাইলট বিমান চালিয়েছে সে নিজেও কিন্তু কল্পনা করতে পারে নাই যে আজকেই তার জীবনের শেষ দিন। যেই সমস্ত বাচ্চারা মৃত্যুবরণ করেছে তারাও কিন্তু ওই দিন সকালেও কল্পনা করতে পারে নাই যে আজকের দিনটাই তাদের জীবনের শেষ দিন। কথা বলেন ঠিক কি না? কল্পনা করতে পেরেছে? পারে নাই। ভাইয়েরা আমার, প্রথমে আমি তাদের জন্য দোয়া করি যারা এই ঘটনায় মৃত্যুবরণ করেছে, তোকে যেন আল্লাহ তাআলা শহীদি মৃত্যু হিসাবে কবুল করেন। সকলেই পড়ি আমিন, আরও জোরে বলি আমিন। আসলে শহীদি মৃত্যু অনেক দামি মৃত্যু। কেমন দামি মৃত্যু? যেই ব্যক্তির মৃত্যুকে আল্লাহ তাআলা শহীদি মৃত্যু হিসাবে কবুল করেন তার কোনো সওয়াল জবাব নাই। বলেন সুবহানাল্লাহ। সে বিনা হিসাবে জান্নাতি। সে বিনা হিসাবে কি জোরে বলেন? জান্নাতি। হাদিস শরীফের মধ্যে আরও এসেছে, যেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন শহীদ হিসাবে কবুল করবেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতাও দান করবেন। ওই শহীদি মৃত্যু যার হবে সে আল্লাহর কাছে সুপারিশ করে তার আত্মীয় স্বজন মহব্বতের মানুষগুলোকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। শহীদি মৃত্যু অনেক দামি মৃত্যু। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে শহীদ মৃত্যু দান করেন এবং আপনার হাবিবের শহর, আপনার রসুলের শহর মদিনাতুল মুনাওয়ারাতে আমাকে আপনি মৃত্যু দান করেন। ভাইয়েরা আমার, ঘটনাটা হলো মর্মান্তিক, কিন্তু যারা মৃত্যুবরণ করেছে হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের জন্য রয়েছে সুসংবাদ, সেটা হলো শহীদি মৃত্যু। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যেই সমস্ত ভাইয়েরা, যেই সমস্ত বোনেরা এই দুর্ঘটনায় আহত হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন এবং আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলার এই ফয়সালার উপর রাজি থাকার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে গত সপ্তাহে আলোচনা করতেছিলাম পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা বহু জাতি, বহু কওম আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। যেমন কওমে নূহ, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, কওমে আইকা, কওমুর রাস, অর্থাৎ এই ধরনের বিভিন্ন সম্প্রদায় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এবং যেই সমস্ত সম্প্রদায়গুলি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে অনেক সম্প্রদায়কে
তাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা ধ্বংসও করে দিয়েছেন। যেই সমস্ত সম্প্রদায়গুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন তাদের মধ্য থেকে অন্যতম হলো সামুদ জাতি। এই সামুদ জাতিকে আল্লাহ তাআলা বহু নিয়ামত দান করেছিলেন, বহু অনুগ্রহ তাদেরকে আল্লাহ তাআলা করেছিলেন। যেমন আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব রিজিক দান করেছিলেন, তাদেরকে ধন সম্পত্তি আল্লাহ তাআলা দান করেছিলেন, তাদেরকে অনেক শক্তি দান করেছিলেন, ক্ষমতা দান করেছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বুদ্ধিও দান করেছিলেন। কিন্তু এই জাতি, এই সামুদ জাতি এত এত নিয়ামত পাওয়ার পরে তারা অহংকারী হয়ে গিয়েছিল, দাম্ভিক হয়ে গিয়েছিল। তারা নফসের পূজা করত, মন চাহি জিন্দিগি তারা জীবনযাপন করত, আর বাহ্যিকভাবে তারা মূর্তি পূজা করত। বলেন নাউজুবিল্লাহ। এই সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য, তাদেরকে সঠিক পথে আনার জন্য, জান্নাতের পথে আনার জন্য আল্লাহ তাআলা তাদের কাছে একজন নবী প্রেরণ করেছিলেন। সেই নবীর নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবীর নাম কি জোরে বলেন? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় মুসল্লি ভাইরা আমার, এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন প্রসিদ্ধ নবী ছিলেন। আসলে এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা কম বলি, যার কারণে তার আলোচনাও আমরা কম শুনি। কি বলেন, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা বলি, তার আলোচনাও আমরা করি, বেশি বেশি করি, যার কারণে কম বেশি সবারই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী জানা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা অনেক বলি এবং তার আলোচনাও আমরা করি, যার কারণে অনেকেরই কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী কম বেশি জানা আছে। কি বলেন, ঠিক না? কিন্তু এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন প্রসিদ্ধ নবী, তার আলোচনা আমরা কম করি, যার কারণে তার সম্পর্কে আমরা কম জানি। কি বলেন, ঠিক না? অথচ তিনি ছিলেন একজন প্রসিদ্ধ নবী। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 2 লক্ষ নবী রাসূল পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। প্রায় 2 লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম আলোচনা করেছেন। 25 জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। যে 25 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন তাদের মধ্যে একজন হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বুঝেন কেমন প্রসিদ্ধ নবী তিনি। ভাইরা আমার, এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে বুঝতে পারেন তিনি যে একজন গুরুত্বপূর্ণ নবী। ভাইরা আমার, আল্লাহ তাআলা যে 2 লক্ষ প্রায় নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, অধিকাংশ নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করেছেন 40 বছর বয়সে। কিন্তু কোরআন হাদিস থেকে জানা যায়, ইতিহাসের কিতাবগুলো থেকে জানা যায়, শুধুমাত্র 4 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সের আগেই নবুয়তি দান করেছিলেন। কয়জন নবীকে? 4 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সের আগেই নবুয়তি দান করেছিলেন। 1 নাম্বার হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সের আগেই নবুয়তি দান করেছিলেন। এই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ তাআলা ইয়াহইয়া নবীর প্রশংসা করতেছেন যে আমি শৈশবকালেই ইয়াহইয়া নবীকে আমি হিকমত দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই একজন নবী যাকে আল্লাহ তাআলা 40 বছর বয়সের আগেই নবুয়তি দান করেছিলেন। আরেকজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা 40 বছর বয়সের আগেই নবুয়তি দান করেছিলেন। 3 নাম্বার হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শিশুকালেই নবুয়তি দান করেছিলেন।
আপনারা জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পিতা ছাড়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বিবি মারিয়াম এই সন্তান প্রসব করার পরে এই সন্তানকে নিয়ে বাইতুল মুকাদ্দাস এসেছে। তার সম্প্রদায়ের লোক বিবি মারিয়ামকে ঘিরে ধরে বলতে লাগলো, তুমি ব্যভিচার করেছো, তুমি জিনা করেছো, তুমি একজন নষ্টা মহিলা, তুমি এত বড় অন্যায় করেছো, তোমার কোনো স্বামী নাই কিন্তু তুমি সন্তান নিয়ে আমাদের সামনে উপস্থিত। বিবি হাজেরা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কি জবাব দিবে তার সম্প্রদায়কে তিনি কিছুই বুঝতেছেন না। তখন বিবি হাজেরা তার সম্প্রদায়কে ইশারা দিয়ে বললেন, তোমরা আমাকে বিবিচারী মহিলা বলতেছো, নষ্টা মহিলা বলতেছো, তোমরা আমাকে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করতেছো, তোমরা আমার কাছে জিজ্ঞাসা না করে, আমার সাথে কথা না বলে আমার এই সন্তানের সাথে তোমরা কথা বলো, আমার এই দুধের শিশুকে তোমরা প্রশ্ন করো। তার সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো, এই মারিয়াম তুমি অন্যায় করো, আবার বড় বড় কথা বলো, তুমি বলো তোমার সন্তানকে জিজ্ঞাসা করার জন্য অপরাধ করবা তুমি, আর দুধের শিশুকে আমরা জিজ্ঞাসা করব। এই দুধের শিশু কি বলতে পারবে যার বয়স মাত্র 40 দিন? ভাইরা আমার, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরার কোলের মধ্যে ছিল। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান হাতটাকে উপরের দিকে তুললেন, বলেন সুবহানাল্লাহ। ডান হাতটাকে আকাশের দিকে তুলে শাহাদাত আঙ্গুলি দিয়ে আসমানের দিকে ইশারা করে বলতে লাগলো ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি তুলে বলতে লাগলো, হে আমার সম্প্রদায় শোনো, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলাম। বলেন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, দুধের শিশু মাত্র 40 দিন স্পষ্টভাবে তার সম্প্রদায়কে বলতে লাগলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমার মাকে তোমরা নষ্টা মহিলা বলতেছো, আমার মার উপরে বিভিন্ন ধরনের অপবাদমূলক কথা বলতেছো। শোনো, আমার মা নষ্টা না, আমার মা কোনো অন্যায় করে নাই, আমি হলাম আল্লাহ তাআলার গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবুয়তিও দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো তৃতীয় জন যাকে আল্লাহ রব্বুল আলামিন 40 বছর বয়সের আগেই নবুয়তি দান করেছিলেন। ঈসা নবী যখন শিশু তখনই আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ জন হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীকেও আল্লাহ রব্বুল আলামিন 40 বছর বয়সের আগেই নবুয়তি দান করেছিলেন। কিতাবের মধ্যে আসছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 16 বছর তখনই আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম ভাইয়েরা আমার, এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন প্রসিদ্ধ নবী, একজন গুরুত্বপূর্ণ নবী। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন সামুদ জাতিকে হেদায়েতের জন্য, সামুদ জাতিকে জান্নাতের পথে আনার জন্য, সামুদ জাতিকে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য তাদের কাছে প্রেরণ করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে আমি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পরে তার সম্প্রদায়ের লোকগুলোকে একত্ববাদের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মানুষগুলোকে প্রথমে আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে স্মরণ করায়া দিয়েছিলেন।
বললেন, হে আমার সম্প্রদায়, দেখো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর কত অনুগ্রহ করেছেন, তোমাদেরকে কত কত নিয়ামত দান করেছেন। দেখো তোমাদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমতা দিয়েছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা বেহিসাব রিজিক দান করেছেন, খাদ্যশস্য আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, তোমাদের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমন বুদ্ধি দান করেছেন যার কারণে তোমরা পাহাড় কেটে কেটে বিশাল বড় বড় অট্টালিকা নির্মাণ করতে পারো। দেখো সবগুলো হলো আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত, সবগুলো হলো আল্লাহ তাআলার অনুগ্রহ। সুতরাং তোমরা যে নফসের পূজারি শুরু করছো, তোমরা যে মূর্তি পূজা শুরু করছো, এগুলো বাদ দাও। কারণ এই সমস্ত নিয়ামতগুলো, তোমরা যে সমস্ত নিয়ামত ভোগ করতেছো, এই সমস্ত নিয়ামতগুলো তোমাদের এই দেব দেবী দেয় নাই, তোমরা নিজেরা কামাই করো নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামতগুলোর ব্যাপারে পবিত্র কোরআনে এভাবে বর্ণনা করেছেন, ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি আদিন ওয়া বাওয়াআকুম ফিল আরদি তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরাও ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা ফাযকুরু আলা আল্লাহি ওয়া লা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, এই সব অনুগ্রহ, সব নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কারণ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। সব কিছুর মালিক হলেন কে? জোরে বলেন আল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তামুদ সম্প্রদায়কে বলতে লাগলো, হে আমার সম্প্রদায়, তোমরা শুনে রাখো, সব কিছু আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। সুতরাং তোমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, তোমরা এই দেব দেবীর ইবাদত করিও না, এই দেব দেবীর পূজা তোমরা করিও না, এই দেব দেবীর উপাসনা তোমরা করিও না। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের রব হলেন আল্লাহ, তোমাদের মাবুদ হলেন আল্লাহ। সুতরাং তোমরা এই দেব দেবীর পূজা ছেড়ে দাও, এই দেব দেবীর উপাসনা তোমরা ছেড়ে দাও, তোমরা ইবাদত করো শুধুমাত্র আল্লাহর। কিন্তু তার সম্প্রদায়ের লোকেরা আল্লাহকে অস্বীকার করল, কিয়ামত দিবসকে অস্বীকার করল। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, দেখো তোমরা যে সমস্ত নিয়ামত ভোগ করতেছো, এই সবগুলো হলো আল্লাহ রব্বুল আলামিনের। তোমরা আল্লাহর নাফরমানি করবে আর আল্লাহর নিয়ামতগুলো তোমরা ভোগ করে যাবে চিরকাল, এটা কিন্তু হবে না। আতুতরাকুনা ফীমা হাহুনা আমিনিন ফি জান্নাতি ওয়া আয়ুন ওয়া যুরু'in ওয়া নাখলিন তাল'ুহা হাদিম ওয়া তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন। তোমরা আল্লাহর নাফরমানি করবা আর আল্লাহর নিয়ামত চিরদিন তোমরা ভোগ করবা, এটা কিন্তু কখনোই হবে না। তার সম্প্রদায় সালেহকে বলল, সালেহ, তুমি আমাদেরকে বলছো আমরা যেন দেব দেবীর পূজা ছেড়ে দেই, দেব দেবীর উপাসনা ছেড়ে দেই। আরে সালেহ, তুমি তো আমাদের কেমন কাজের আদেশ করছো?
যেই কাজটা আমাদের পূর্বপুরুষরা করেছে, এই দেবদেবীর পূজা তো আমাদের বাপ দাদারা করেছে, অথচ তুমি আমাদেরকে নিষেধ করতেছো এই দেবদেবীর পূজা ছেড়ে দেওয়ার জন্য। আমরা তো মনে করছি তুমি বিভ্রান্তির মধ্যে আছো, তুমি গুমরাহির মধ্যে আছো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি বিভ্রান্তির মধ্যে নাই, আমি গুমরাহির মধ্যে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাসূল হিসেবে আমাকে প্রেরণ করেছিলেন। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য রাসূল হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, সুতরাং তোমরা আমার এই দাওয়াতকে গ্রহণ করো। তখন তারা বলল, হে সালেহ, আসলে এতদিন তোমাকে নিয়ে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা করতাম, ভবিষ্যতে আমাদের নেতা হবে, আমাদের সম্প্রদায়ের কাই হবে, নেতা হবে, আমরা তোমাকে নিয়ে গর্ব করব এমন আশা করতাম, কিন্তু আজকে তোমার মুখের এই কথা শুনে বুঝতেছি আসলে তুমি মিথ্যাবাদী, তুমি গুমরাহির মধ্যে আছো। বলেন নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, নবীকে নিয়ে তারা এমন আশা কেন করছে? কারণ নবীরা হলো পরিপূর্ণ মানুষ। ভাইয়েরা আমার, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা কোনো ধরনের খুঁত দেন নাই, সব দিক দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পারফেক্ট হিসাবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, পারফেক্ট হিসাবে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। স্বভাব চরিত্র, আমল, আখলাক সব দিক দিয়ে তারা ছিল উত্তম মানুষ, যার কারণে ছোটকাল থেকেই নবীদেরকে মানুষ, তার সম্প্রদায়ের মানুষগুলো মহব্বত করত এবং তাকে তারা গ্রহণযোগ্য লোক মনে করত এবং ওই নবীদেরকে নবুয়তের আগ পর্যন্ত নিজেদের সম্প্রদায়ের একজন গ্রহণযোগ্য লোক মনে করত। বলেন সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন, যার কারণে আমি সত্য সত্য তোমাদের কাছে সেই পয়গাম পৌঁছে দিচ্ছি। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আর আমাকে তোমরা অনুসরণ করো। এই সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফাকালু আবাশারাম মিন্না ওয়াহিদান নাত্তাবি ইন্না ইযাল লাফি দালালিন ওয়া সুউর। হে সালেহ, আরে তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আমরা যদি তোমাকে অনুসরণ করি, তোমার আনুগত্য করি, তাহলে আমরা নিজেরাই গোমরা হয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। হে সালেহ, তুমি কি বলো তোমাকে অনুসরণ করতে? তুমি তো আমাদের মতোই মানুষ, তোমাকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা নিজেরাই কি হয়ে যাব? বিভ্রান্তির মধ্যে পড়ে যাব, আমরা নিজেরাই গোমরাহ হয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। তারা আরো তাচ্ছিল্যের সাথে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, আউলকিয়ায যিকরু আলাইহি মিন বাইনিনা বাল হুয়া কাযযাবুন আশির। তারা বলতে লাগলো, হে সালেহ, আল্লাহ তাআলা তোমার উপর ওহী প্রেরণ করেছেন, আচ্ছা আমাদের সম্প্রদায়ের মধ্যে কি আর কোনো মানুষ আল্লাহ পান নাই যার উপর আল্লাহ তাআলা ওহী প্রেরণ করবে? ও সালেহ, তুমি যে একজন মিথ্যাবাদী প্রতারক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন নাউযুবিল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের সাথে কেন মিথ্যা কথা বলবো? আমার কোনো স্বার্থ নাই, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো ধরনের বিনিময় চাচ্ছি না, কোনো ধরনের প্রতিদান আমি তোমাদের কাছে চাই না, কারণ আমার প্রতিদান দিবে একমাত্র আমার রব। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না, তোমাদের সাথে আমি কেন মিথ্যা কথা বলবো? আরে আমি তো প্রতিদান চাই আমার রবের কাছ থেকে, আমার রবে আমাকে প্রতিদান দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই সামুদ সম্প্রদায় বৎসরে একবার উৎসব পালন করত, যেই উৎসবের মধ্যে বিশাল বড় মেলা হতো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সেই উৎসবে গিয়ে মানুষগুলোকে
দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষগুলোকে বলতে লাগলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছেন, আবার এই জমিনের মধ্যে তোমাদেরকে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। তোমরা যে মূর্তি পূজাগুলো করতেছো, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর কাছে, আল্লাহর দিকে ফিরে আসো। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। তোমাদের আবেদনগুলোকে, তোমাদের আহ্বানগুলোকে আল্লাহ তাআলা কবুল করবেন। তার সম্প্রদায়ের লোকেরা জমা হয়ে গেল। সালেহকে বলতে লাগলো, মা আনতা ইল্লা বাশারাম মিথলুনা ফাআতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। হে সালেহ, তুমি আমাদেরকে সব সময় ডিস্টার্ব করো, সব সময় ঝামেলার মধ্যে ফালাও। হে সালেহ, তুমি সব সময় এক আল্লাহর দাওয়াত আমাদেরকে দাও। যাও, আমরা তোমাকে যা বলছি এবার শোনো। তুমি যদি আসলে সত্যিকারের নবী হয়ে থাকো, তাহলে আমাদের সামনে এক নিদর্শন নিয়ে আসো। তুমি যে সত্য নবী, তুমি যদি আমাদের সামনে নিদর্শন নিয়ে আসো, তাহলে আমরা মনে করব তুমি আসলেই সত্য নবী। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি নিদর্শন চাও বলো। ভাইয়েরা আমার, ওই মেলার পাশেই ছিল একটা বিশাল বড় প্রসিদ্ধ পাথর। সামুদ সম্প্রদায় সালেহকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে সালেহ, ওই যে প্রসিদ্ধ পাথর, যে পাথরটার নাম হলো কাতেবা, ওই প্রসিদ্ধ পাথর থেকে তুমি একটি উটনি বের করবা। এটা হলো তোমার নিদর্শন। আর উটনিটা কেমন হবে শুনে রাখো, এটা হবে 10 মাসের গর্ভবতী এবং এই উটনিটা এসে সে তার বাচ্চা প্রসব করবে। দেখেন সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালামের কাছে কত বড় কঠিন একটি নিদর্শন চেয়েছে, যে এই পাথর থেকে একটি উটনি বের করবা এবং সেই উটনিটা হবে 10 মাসের গর্ভবতী এবং সে এসেই একটি বাচ্চা প্রসব করবে। শর্ত 3টা দিয়া দিছে, উটনি বের করবা এবং সেটা হবে গর্ভবতী, আবার সেটা এসেই কি করবে, বাচ্চা প্রসব করবে। ভাইয়েরা আমার, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, আচ্ছা, এমন একটি উটনি যদি এই পাথর থেকে বের করতে পারি, তাহলে তোমরা কি আমাকে সত্য নবী হিসাবে মানবে? তোমরা কি ঈমান আনবে? তোমরা কি আমার দাওয়াত গ্রহণ করবে? সামুদ জাতি বলতে লাগলো, ঠিক আছে, তুমি যদি এই পাথর থেকে একটি উটনি বের করতে পারো, তাহলে আমরা মেনে নেব তুমি আসলেই সত্য নবী এবং আমরা ঈমান আনবো এবং তোমাকে আমরা অনুসরণ করব, তোমার দাওয়াত আমরা গ্রহণ করব। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। বিয়ারে হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। সাহায্য চাইতে হবে কিসের মাধ্যমে? ধৈর্য এবং সালাতের মাধ্যমে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেছেন নামাজের মধ্যে, কারণ আল্লাহ ছাড়া এই পাথর থেকে উটনি বের করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহর কাছে তিনি চাওয়ার জন্য নামাজে দাঁড়ায়া গেলেন। ভাইয়েরা আমার, তারপরে এই উটনি কিভাবে বের হলো, এই সামুদ সম্প্রদায় ঈমান এনেছে কিনা এবং নবীর দাওয়াতকে কবুল করেছে কিনা, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করব।